গুড মর্নিং সকলকে। আমি পলি সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমি আজকে তোমাদের সাথে সেইভাবে ভিডিও কিছু শেয়ার করতে পারিনি, তাই আমার বাড়ির হোম ট্যুর ভিডিওটা করে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর পাশের বাড়ির ওই মেজমাদের একটু ফুলবাগানটা সকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম, সেটাই করেছি। শরীরটা অসুস্থ থাকার জন্য ভালোভাবে ভিডিও করতেই পারিনি গো। এই যে আমাদের ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথম থেকে। সেই রকমভাবে অত সুন্দর কিছুই নয়, আর এই রকম বাইরেটা যে দিকটা মানে উপরে সে পোলট্রি ঘরটা আছে, তো তোমাদের মানে পোলট্রি ঘর ছিল আগে, এখন আর নেই। আর এই যে ঘরে ঢুকছি, আর এইখানটায় যে ফাঁকা জায়গাটা আছে, এখানটার মধ্যে এই গাড়িগুলো রাখা আছে। এখানে বাপির গাড়িটা আছে, আর এখানে জেঠুর গাড়িটা ঢাকা দেওয়া আছে। আর এই যে ঢুকলাম, ঢুকে সামনের দিকে কল আছে, আর ওই দিকটা আগে একসঙ্গে ছিল, এখন ঘেরা হয়ে গেছে। ওইটা মানে ঠাকুমাদের একজনদের, আর এইটা আমাদের। এদিকটা এদিকে ঢুকেই ডান দিকে আমাদের ঘরটা, আমার মায়েদের ঘর এইটা। আর এখানে আমার বোনের মেয়ের জল টলগুলো সব রয়েছে। জানলাই তো জানো, চাষবাসী মানুষদের সব ঘরে এই রকমই থাকবে। আর এই চাল আলমারির মধ্যে সব ডিপে ডাপা সব চা আছে। এখানে টিভি আছে, আর এই যে ড্রেসিং টেবিলটা, আর এখানে একটা বিছানা আছে। এখানটায় আলনা ছিল, আমি আগের বার এসে সরিয়ে দিয়েছিলাম। আর এই যেখানে ফ্রিজটা ঢুকে গেছে, আর এই যে ঠাকুর আছে। আর পরে ঘর দরগুলো ঠিক হয়ে গেলে আরো সুন্দর করে আমরা গুছিয়ে দেব। আমার মা অত ভালো করে গোছাতে পারে না, গুছিয়ে দেব। আর এইটুখানি ঘর, আর ওপরে এক ঘর আছে, ওপরের ঘরগুলো তোমাদেরকে সবকিছু দেখাবো, চলো দেখতে থেকো। আমাদের ঘর মেজমাদের এখানটায় গ্যাস ট্যাস আছে। এখানে এইসব জুতো টুতোগুলো এর নিচে গাদাখানেক রয়েছে। চাষিবাসী মানুষদের ঘর দেওয়ার যেমন হয় তেমনই। এখানে বাদামগুলো রেখেছে। যাই হোক, এটা বেঞ্চ আছে বসার। আর এখানে ঢুকেই দালান। দাঁড়াও, লাইটটা জ্বালি। এই যে দালানটা, দালানে এই যে মেজমাদের একটা ফ্রিজ আছে এদিকে, আর এখানে চাল আলমারিটা রয়েছে। এগুলো সব ঠাকুমার জিনিস। এটা ঠাকুমার ঘর। ঠাকুমার ঘরে এটা বজ্জেটুদের এইসব খাট বিছানা এখানেই থাকে, এখানেই রয়েছে। আর এখানে শোকেস আছে ঠাকুমার, এর ভিতরে অনেক কিছু জিনিস সাজানো আছে। এগুলো আমার দাদুর পছন্দের সব জিনিস। এই যে এখানে গীতা, এগুলো সব ঠাকুমা আছে যে করে। এই দাদু পুজো করে। এখানে দাদু সব কাপ প্লেট কাঁচের জিনিসের শখ দাদুর, এসব কিনে রেখে দিয়েছে, সব দাদুর জিনিস। আর এখানে আলমারি টালমারি আছে। এই যে দাদুর ঘর এটা। এখন তো আর ঠাকুমা নেই, তাই দাদুর ঘর। আর ঠাকুমা, এই ঠাকুমা, এখানে দাদুর মা, দাদুর বাবা, ঠাকুমার বাবা, এইসব আছে। চলো এবার ওপরের দিকটা যাই। এখানে ঠাকুমাদের এইসব আছে, টিভি ফিভি আছে দাদুদের। আর এই যে এই দিকটায় হচ্ছে আমাদের আপাতত এখানটা রান্নাঘর আছে, গ্যাস ট্যাস রাখা হবার জন্য, কিন্তু এখানটা এখনও ঠিক করা হয়নি। এখানটা ঠিক করা হবে। আর এখন তো দোকানদানি হচ্ছে বলে সেই জন্য এইদিকে অতটা হাত দেওয়া হয়নি। ঘরগুলো অনেক বছরের। আর এখানে আমাদের এই জন্য গ্যাসটা রাখে। আর এই যে কী বলে, আলু পেঁয়াজ এই সব জিনিস চারিদিকে ভর্তি। এই যে সিঁড়ির নিচেতেও একই অবস্থা। ওদিকে একটা বাথরুম আছে, এইদিকেও দেখাই না তোমাদেরকে। এদিকেও একটা বাথরুম আছে, তার সাথে এদিকে মাটির রান্নাঘরের জন্য মানে উনুন চালও আছে। এদিকে এখন চাবি দেওয়া আছে, আমি আর চাবি টাবি খুললাম না, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ওপরে যাচ্ছি, চলো ওপরে। বাথরুম আছে ওপরেও, এখানে এদিকটা একটা বাথরুম আছে। একবার আবার চলে যাচ্ছি ওপরে। এই আলনাটা আমাদের নিচে ছিল, নিচের ঘরে আমি বার করে দিয়েছিলাম আগের বারে এসে, এখানেই রয়েছে ওই জন্যে। আর এটা আমাদের ধানের ঘর, আমাদের এটা ধান থাকে শুধু। এই যে ধান থাকে। আবার এইখানেই এই ঘরটা একটা আছে, এইখানে একটা ঘর। এতে আলু পেঁয়াজ কিছু বাকি নেই, এইসবই রয়েছে দেখো। ওই জন্য না সেইভাবে আর কিছু তোমাদেরকে দেখাইনি। এইগুলো ওই পেঁয়াজগুলো যতদিন না মাচায় উঠবে ততদিন পর্যন্ত এরকম একটু থাকবে, তারপরে ঘরদোরগুলো পরিষ্কার হয়ে যায়। এই যে চাষিবাসী মানুষদের ঘরদোর এরকমই হয় গো, তো আর কি বলবো। আচ্ছা, আমাদের ঘর এইটা, দাঁড়াও দেখাই। এই যে আমাদের ঘর। এই যে এখানটা একটা খাট আছে, আর এই যে আলমারি আছে ছোটো এই ঘরটা আমাদের একটু ছোট আছে। আর এখানে যে দেয়াল আলমারি আছে, আর এই যে শোকেসটা এখানে আছে, কিন্তু শোকেসটা সামনের দিকে আগিয়ে নিয়ে আসা আছে। এই যে টেবিল ফ্যানটা এখানে হাওয়া লাগার জন্য, আর নিচে স্ট্যান্ড ফ্যানটা থাকে। আর
এই যে দেখো আমাদের ছোটোবেলার সব আমাদের খেলনাগুলো কতটা রয়েছে, কতটা সব ভেঙে গেছে, ভেঙে সব কে কখন মাসির ছেলেরা এরে সে আসছে ভেঙে দিয়েছে, আর সেরকম নেই। আর এই যে সেরকম কিছু জানি নেই। আর আমার বোন হাতে হাতে অনেক কিছু বানিয়েছিল, সেসব জিনিসও কত নষ্ট হয়ে গেছে, সব রয়েছে। আর এই যে এটাই আমাদের ছোট্টখাট্টো একটা গরিব মানুষদের যেরকম ঘর হয় সেরকমই, চাষিবাসী মানুষদের সেরকমই দেখাচ্ছি। ওপরের বারান্দাটা বেশ চওড়া বড়, কোনো অনুষ্ঠান হলে এখানেই খাওয়া দাওয়া মানে হয়ে যায় অনেক লোকই। আর এইটা হচ্ছে যে মেজমাদের ঘর। আর খুলবো, এটা মেজমাদের, এখানে কেউ আসে না, কেউ শোয়েও না, কেউ আসেও না এখানে। এই ঘরগুলোতে, ওপর ঘরগুলোতে কেউ সেইভাবে থাকে না আমাদের। এই যে এখানেও একটা খাট আছে, অন্ধকারে লাইট ফাইট জ্বালালাম না। আর এইসব কী সব আছে আমি জানি না বাবা, সব ধান চাল সব রয়েছে না। আর এদিকগুলোতে কী আছে সব আমি জানি না। এইটাও একটা ঘর, উড়ি বাবরে। এখানেও একটা ঘর, এই যে এটাও পেঁয়াজ ঠাসা। আর এখানে ওই যে এইসব কী সব আছে। আর এখানে একটা তক্তপোষ রাখা আছে। এই যে এই একটু ছোটো সাইজের ঘরটা। সব ঘরেতেই এখন এইসব চাষেবাসের জিনিসই আছে আমাদের গো। থেকে দেখানো হয়ে গেছে, এবার যাচ্ছি এই যে ওপরে। এই যে এখানে একটা ধান সিদ্ধ হয়েছিল, ধানের বস্তাটা রাখা আছে, ধান ভাঙাতে নিয়ে যাবে বলে। আর এখানে একটা জানলা আছে, এর কাঁচ লাগানোর জন্য বলা হয়েছে। এখানগুলো কি গন্ডগোল হয়েছে, যেন কাঁচ লাগানো হয়নি এখন। আর এই যে ছাদে যাচ্ছি। আর আগের দিন তো দেখিয়েছি ঠাকুর ঘর, এখানটায় কি আছে সব বস্তাতে, সব কি বলি চারিদিকে বস্তা মস্তায় ভর্তি। আর এটা ঠাকুর ঘর। এই যে ঠাকুর ঘর। ঠাকুর ঘর থেকে নাবি। এই যে ছাদ, এখানে এই যে কী সব গাছ বসানো আছে। এ দেখো অপরাজিতা ফুলের গাছ, অনেক ফুল ধরেছে, ফুলের কুঁড়ি ধরেছে। এখানে একটা সাদা রঙের, এই যে সব এইটুখানি আমাদের গরিবের ঘর, চাষাবাসা মানুষদের ঘর এইটুকুই। চলো কেমন কি আর বলবো, ঘরদোর অত সুন্দর নয়, সেই জন্য তোমাদেরকে বলতে পারবো না যে ভালো কি খারাপ। বলো যেরকম ঘরটা সেরকমই তোমাদেরকে দেখালাম। আর চলো এই পোলট্রি ঘরটা দেখিয়ে দিই। আগে যখন ছোটো ছিলাম তখন মেজ জেঠু হচ্ছে যে পোলট্রি ফার্ম ছিল। এখন আর জেঠুর তো পোলট্রি অনেক বছর হলো নেই। এখন এর মধ্যে ওই কাঠের জ্বালন টালন এইসবই থাকে। এই যে চারিদিকে এইসবই আমাদের এরকমই ঘরদোর, ওই জন্য নতুনত্ব কিছু দেখাতেই পারলাম না। আর সবাই ভাববে হয়তো কী অপরিষ্কার ঘরদোর, কিন্তু কি করবো বলো, চাষিবাসী মানুষদের সবারই ঘর এরকমই হয়। আলাদা এক্সট্রা যদি বাসী মানুষদের আলাদা জায়গায় রাখার জিনিস রাখার ব্যবস্থা থাকতো, নিশ্চয়ই ভালো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর হতো। আমাদের তো আর নেই, আমাদের যা কিছু ঘরের মধ্যেই রাখতে হয়, যে কারণে ঘরদোরগুলো অপরিষ্কার। আর তাছাড়া আমাদের ঘর অনেক বছরের, নিচের তলাগুলো তো আমার দাদু সেইবারে বললো 40 বছরের মতো হবে নিচের তলাগুলো। ওপরের তলাগুলো আমরা ছোটোবেলা থেকে দেখছি, তাই জানি না, অনেক দিনকার ঘর, তাই এরকম হয়ে গেছে। আর চলো বাইরের দিকটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে নদাদুদের ঘর, ওর পিছন দিকে আছে ছোট দাদুদের ঘর। আর এইটা হচ্ছে যে রাঙা দাদুদের ঘর। আমাদের আর রাঙা দাদুদের একসাথেই ছিল, তারপরে আস্তে আস্তে আলাদা হয়ে গেছে। তারপরে ওইটা হচ্ছে পাশের বাড়ি একটা মেজমাদের ঘর, তারপরে একটা পাশের বাড়ি কাকাদের ঘর। ওইগুলো হচ্ছে আমার দাদুর খুড়তুতো কাকাদের ঘর ওগুলো। আর এইটা হচ্ছে যে শেষ দাদুদের ঘর, ওই সেই দিকে আছে। ওই যে টালির চালটা দেখা যাচ্ছে, তারই সামনের দিকে আছে ছোট দাদুদের ঘর, ছোট দাদুদের ওই দিকটা আছে। আর ওই দিকে আছে বড় দাদুদের ঘর, ওই যে কাঁঠাল গাছের পিছন দিকে। দাঁড়াও দেখাই, ওই যে সেই কাঁঠাল গাছের পিছন দিকে ওটা বড় দাদুদের ঘর। আর আমাদের যে সব দাদুদের ঘরদোর মানে সব দাদুদের মিলিয়ে আমাদের একটা পাড়া হয়ে গেছে, যে কারণে তাই তোমাদেরকে বলতে পারছি না যে এটা মানে এটা ছোট্ট একটা আমাদের বাড়ি। আর আমাদের বাড়িটাই হচ্ছে আমাদের পাড়া। আমাদের অনেকগুলো দাদু, তো 7টা দাদুর মধ্যে সবাই তো এখানে ঘর আছে। একটা দাদু তো বাইরে হাওড়াতে থাকে। আর হচ্ছে যে এখানেই সব দাদুরা থাকে। আর সবারই এতগুলো করে মানে ফ্যামিলি হয়ে গেছে যে সবাই একটা পাড়ার মতো হয়ে গেছে। আর পাশের বাড়িতে হচ্ছে আমার জেঠুদের দাদুর খুড়তুতো কাকাদের দুটো ছেলেরা এখানে থাকে, ওরা এখানেই থাকে
বাদবাকিগুলো ওই বাঁধের যেখানে গিয়েছিলাম চুল কাটাতে ওখানে কিছুটা থাকে। আর এটাই হচ্ছে আমাদের, এইটাই নিয়ে আমাদের একটা পাড়া। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর এই দিদিভাইটার পাশে থেকো। চলো এবার নিচে যাই, প্রচুর গরম লাগছে, দেখো না ঘেমে চান করে গেছি, চলো নিচে যাই।